আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে গরুটা দেখাচ্ছি এটা হলো একটি লাম্পি আক্রান্ত গরু। এই লাম্পি আক্রান্ত হলে আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে বলবো। আর আপনাদের কার কার গরু এরকম লাম্পি হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বিশেষ করে আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এটা হলো একটি লাম্পি আক্রান্ত গরু। লাম্পি আক্রান্ত হলে বোঝার যে উপায়টা সেটা হলো দেখেন, পুরো শরীরটার মধ্যে কীরকম গোটা গোটা উঠে যাবে। আবার এমনও দেখা যাবে যে সিনার নিচে পানি জমতে পারে, আবার দেখা যাবে যে পা ফুলে যেতে পারে। টেম্পারেচার সব সময়ের জন্য হাই হয়ে থাকবে, যেমন দেখা যাবে যে 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যাবে। আর খাওয়ার রুচিটা একবারেই কমে যাবে। যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ, এর কোনো চিকিৎসা নেই। এটাকে অবশ্য আগে থেকেই আমাদেরকে নিরাময়ে রাখতে হবে। আর আগে থেকে রাখার উপায় হলো আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিনেশনটা করে নিতে হবে। যে অনেক কোম্পানিরই বর্তমানে ভ্যাকসিন রয়েছে, আপনারা নিজের পছন্দ মতো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ভ্যাকসিনেশনটা করে নেবেন। তাহলেই কিন্তু ইনশাল্লাহ এই রোগটা আপনার গরুকে আক্রান্ত করবে না। আর যেহেতু যখন দেখা যাবে যে না আপনার গরুটার ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তখন তো যেহেতু চিকিৎসা নেই, একে তো এমনি মারা যেতে দেওয়া যাবে না। আমরা ব্যথানাশক বা প্যারাসিটামল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবো। আর ইমিউনিটি বুস্টার, যাতে সবসময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আর ও শক্তি যোগান দিতে পারে, সেজন্য যে ওষুধগুলো বাজারে রয়েছে পাউডার ফর্মে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। বা সিরাপ আকারে রয়েছে, যেমন ধরেন স্কেপের ডোয়াভিস আর এআইবি ভেট, এগুলো ভাইরোসেপ, এই ওষুধগুলো, এই জাতীয় ওষুধগুলো আমরা খাওয়াতে পারবো। এগুলো খাওয়ালে দেখা যাবে যে না দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার গরুটা সুস্থ হয়ে যেতে পারে। তবে আল্লাহর রহম যদি না করে তাহলে কিন্তু এই গরুটাকে সুস্থ করা সম্ভব হবে না। আর ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টটা করা যাবে সেটা হলো নিম পাতার রস, গুড়, আবার হলো খাবার সোটা, এগুলো আমরা ব্যবহার করতে পারবো প্রতিদিন একবার। তবে ডোজ অনুযায়ী পরিমাণ মতো খাওয়াতে হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে না দ্রুত গরুটা সুস্থ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।